হাই এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আমার ব্যালকনি থেকে শুরু করেছি। আরও একটি টিপস শেয়ার করছি আপনাদের সাথে। আমি যে পানিটা দিচ্ছি সেই পানিটা আমার আগের দিনের ডাল দেওয়া পানি। আমি নর্মালি গাছে যখন পানি দিই, ডাল বা চাল ধোয়ার পানিটা রেখে দিই, সেই পানিটা দিয়ে থাকি। যদিও গাছে প্রতিদিন পানি দিতে হয় না, যেদিন দেই সেদিন আমি ওই পানিটা দিয়ে থাকি। এখানে আমি ডাল দেওয়ার পানিটা দিয়েছি, এতে করে গাছগুলো খুব সুন্দর থাকে, সতেজ থাকে, ভালো থাকে। গাছের যত্ন নিতে আমার বরাবরই খুব ভালো লাগে, তবে বাচ্চা সামলাতে সামলাতে এগুলোর যত্ন নিতে পারি না। এই কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম, একসাথে অনেকগুলো রুটি বানিয়েছি ফ্রোজেন করার জন্য। কয়েকটা রুটি সেঁকে নিয়েছি সকালের নাস্তার জন্য, আর কিছু রেখে দিয়েছি ফ্রিজে, কারণ 3-4 দিন আর রুটি বানাবো না, একসাথে বানিয়ে নিয়েছি। আমি নর্মালি সিদ্ধ আটা রুটি বানিয়ে হালকা এপিট ওপিট সেঁকে নিই, সেঁকে এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন খাই, তবে 1 সপ্তাহেরও বেশি খেতে পারবেন। যেসব আপুরা কর্মব্যস্ততার জন্য রুটি খেতে চান তবে বানাতে পারেন না, সেই আপুরা অফ ডেতে কিছু রুটি বানিয়ে রেখে দিতে পারেন, কোনো সমস্যা হবে না, খুব ভালো থাকে। তবে হালকা করে সেঁকে নিতে হবে। আমার রুটিগুলো আজকে একটু বেশি সেঁকা হয়ে গিয়েছিল, চুলার হিটটা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে। আরও কম করে সেঁকে নিলে রুটিগুলো সুন্দর ফুলে। অনেকেই ওয়ান টাইম পলি দিয়ে রাখেন, কিন্তু আমার কেন জানি রুটি পলি করে রাখতে ভালো লাগে না। একসময় আমিও রেখেছিলাম, কিন্তু আমি এখন এভাবেই রাখি। আলহামদুলিল্লাহ, মনে হয় যেন একদম তাজা রুটি। প্রতিদিন যেভাবে আমরা বানিয়ে খাই ঠিক সেইভাবেই মনে হয়, অন্য কোনো ডিফারেন্স আমি বুঝি না। এই তো রুটি বানানো শেষে রান্নাবান্না শেষ করে অফ ক্যামেরায় রান্নাবান্না করেছি। আজকে কোনো রান্নাবান্না শেয়ার করিনি, ধোয়াপালাগুলো করে নিচ্ছি। এখানে দেখেন কত পরিমাণ আমার হাঁড়ি পাতিল জমেছে। যদিও সকালবেলা যে হাঁড়ি পাতিলগুলো ছিল সব আমার হেল্পিং হ্যান্ড ধুয়ে দিয়েছে, তারপরে আমি রান্না করেছি, এগুলো আমার ময়লা হয়েছে, এগুলো আমাকেই ক্লিন করতে হবে, যেহেতু দুপুরবেলা রান্না করেছি। আমি বুঝি না কেন জানি একটা তরকারিও যদি রান্না করি অনেকগুলো ময়লা হয়ে যায়, একটা খাবার খাই অনেকগুলো ময়লা হয়ে যায়। মনে মনে ভাবি যে করলাম এক কাজ, কিন্তু কতগুলো কাজ আমি নিয়ে আসলাম। মেয়েদের এটাই সুখ, এটাই শান্তি, কাজের মধ্যে দিয়েই আমাদের শান্তি খুঁজে নিতে হয়। জীবনের প্রতি কোনো অভিযোগ নয়, ছেলে মেয়ে সন্তানকে নিয়ে সুখ খুঁজতে চাই, সুখের সন্ধানে থাকতে চাই। এই তো আমার যত ধোয়াপালা ছিল সব ধুয়ে নিয়েছি সুন্দর করে, এবং কিচেন এরিয়াটাও আমি একটু পরিষ্কার করে নিয়েছি। আমরা রেগুলার যদি একটু একটু পরিষ্কার করে থাকি, তারপর দেখা যায় অনেক বেশি ময়লা হয় না বা তেল চিটচিটে থাকে না। কিচেনের যে একটা অভ্যাস যে তেল চিটচিটে হয়ে যায়, সেটা থাকে না। আজকে তেমন রান্নাবান্না ছিল না, শুধুমাত্র দুপুরের জন্য হালকা তরকারি রান্না করেছি, শুটকি বোনা করেছি, আর একটা বাচ্চাদের জন্য মাছ ছিল। ওদের বাবা বলল রাতের বেলায় ডিনারে নিয়ে যাবে, তাই আমি তো মহা খুশি, তেমন কোনো রান্না করিনি। অনেক দিন আমি যেতে পারি না, ওরা ওদের বাবার সাথে যায়, ঘুরে আসে, খেয়ে আসে, কিন্তু আমার বেবি হওয়াতে আমি যেতে পারছি না। আমার বাচ্চারাও খুব খুশি ছিল যে মায়ের সাথে বেড়াতে যাবে। এই তো আমরা বের হয়ে গিয়েছি সন্ধ্যা 7টার দিকে। আমরা যে রেস্টুরেন্টে গিয়েছি সেটা ছিল ধানমন্ডিতে, আড্ডা রেস্টুরেন্ট। আমার ভীষণ ইচ্ছে করছিল বাংলা কিছু খাবার খাবো, কিন্তু আমাদের বাচ্চার চাহিদা ছিল ফ্রাইড রাইস খাবে। আর কি করার, যদিও ওরা প্রায় সময় খেয়ে থাকে, কিন্তু ওদের রেস্টুরেন্ট গেলেই মনে হয় ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন এগুলোই খাবে। ওদের চাহিদা অনুযায়ী অর্ডার করে দিয়েছি, কিন্তু রেস্টুরেন্টে একটু ঘুরে দেখেছি, যদিও আমার সবগুলো ক্লিপ নেওয়া হয়নি। খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল, আমার খুবই ভালো লেগেছে পরিবেশটা, এবং ওয়েটারগুলো যে আতিথেয়তা ছিল একটু ভিন্ন রকম আমি দেখেছি। যাই হোক, আমরা খাবার অর্ডার করে দিয়েছি, এখন খাবার আসার অপেক্ষায় ছিলাম। 2টা সেট মেনু অর্ডার করেছি। এই তো রেস্টুরেন্টের ফুল ভিউ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার মাঝে মাঝে মনে হয় রেস্টুরেন্টে কত লোক আসে যায়,
ওরা কত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে রাখে। আমাদের বাসাটা কেন এমন থাকে না? সকালবেলা যদি সুন্দর করে গুছিয়ে নিই, বিকাল হতে হতে সেই আবার আগের মতো হয়ে যায়, বা রাতে আবার আগের মতো হয়ে যায়। তো রেস্টুরেন্ট কত সুন্দর থাকে। আসলে আমরা চাইলে ওদের মতো পারবো না। যতই গুছিয়ে রাখি কেন জানি সম্ভবও হবে না। বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া, ডিনারে যাওয়ার চেষ্টা করি। এতে করে বাচ্চাদের মন মানসিকতা ভালো হয়, বাবা মাদের সাথে ওদের একটু কানেক্ট করা হয়, ওরা বুঝতে পারে, বা ওদেরকে শেখাতে হয় যে বাবা মা তোমাদেরকে কীভাবে ট্রিট করছে। তাহলে তাদের মন মানসিকতা একটু হলেও চেঞ্জ হয়, একঘেয়েমিতে থাকে না। ছেলে মেয়েকে ওদের বাবা খাইয়ে দিয়েছিল, একটু খেয়েছি, তবে আমি আমার ছোটো বেবিকে কোলে নিয়ে রেখেছিলাম। বললাম তুমি ওদের খাইয়ে দাও, তাহলে আমি পরে খেতে পারবো। পর্যন্ত সেই কান্না করছিল, পাশে আমি নিয়ে ওকে হাঁটছিলাম। যে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু